হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিকি কিচেন হাউস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুবই ভালো আছো। আমিও ভালো আছি। আমি কুহেলি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি। আজকে বাড়িতে সীতাভোগ তৈরি করব, তাই ভাবলাম রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করি। চলো রেসিপিটি দেখে নাও। সীতাভোগে দেওয়ার জন্য প্রথমে এখানে মিনি গোলাপ জামুনগুলো তৈরি করে নেব। তার জন্য প্রথমে এখানে খোয়াটা তৈরি করে নেব। খোয়া ক্ষীরটা এখানে রেডি হতে থাক, ততক্ষণ বলে রাখি আপনারা যদি ইউটিউব থেকে আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন। এখানে খোয়া ক্ষীরটা রেডি হয়ে এসছে। এরকম নরম করে এটাকে নামাতে হবে। এটাকে নামিয়ে আমি সাইডে রেখে দেব। একই ফ্রাইং প্যানে দিয়ে দেব 3 কাপ দুধ। 3 কাপ দুধের জন্য এখানে আমি 1.5 কাপ সুজি দেব। যে কাপ মেপে দুধ নেবেন সেই কাপ মেপে সুজিটা নিয়ে নেবেন। আর দেব 1 চামচ ঘি। ঘিটা এখানে মেল্ট হয়ে আসলেই সুজিটা দিতে হবে। এটা অনবরত নাড়াচাড়া করে একটা ডো তৈরি করে নেব। যখনই দেখবেন এরকম প্যান ছেড়ে আসছে তখনই সুজিটা একবারে পারফেক্টভাবে হয়ে গেছে। যে খোয়াটা রেডি করে রেখেছিলাম সেটা থেকে অল্প অল্প করে খোয়া নেব আর মিনি গোলাপ জামুনগুলো তৈরি করে নেব। এখানে সবগুলো রেডি হয়ে গেছে, এবার এগুলোকে ভেজে নেব। কড়াইয়ে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব বেশি গরম হলে চলবে না, একটা আঙুল ডুবিয়ে রাখতে পারবেন এরকম গরমই হতে হবে। এবার গোলাপ জামুনগুলো তেলের মধ্যে দিয়ে দেব। তেলটা যদি বেশি গরম হয়ে যায় তাহলে গোলাপ জামুনগুলো ভেতর থেকে হবে না। লো টু মিডিয়াম আছে এগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। তেলে দেওয়ার সাথে সাথে এগুলোকে নাড়তে যাবেন না, তাহলে এগুলো ভেঙে যেতে পারে। এগুলো ভাজা হতে থাক, পাশে চিনির রসটা বসিয়ে দেব। কড়াইয়ে দিয়ে দেব 1 কাপ চিনি। 1 কাপ চিনির জন্য এখানে 1 কাপ জল দেব, আর দেব একটা তেজপাতা আর 4টে লবঙ্গ দিয়ে এটাকে খুব ভালোভাবে জাল করে নেব। এদিকে আমার মিনি গোলাপ জামুনগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার এগুলোকে তুলে সাইডে রেখে দেব। এগুলো তুলেই রসে দিয়ে দেবেন না, এগুলো তুলে 5 মিনিট ঠান্ডা করে নিয়ে তারপরে রসে দেবেন। চিনির রসটা এখানে রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে এটা 2 মিনিট এরকমভাবে রেখে দেব। এবার এই রসের মধ্যে মিনি গোলাপ জামুনগুলো দিয়ে দেব। এইরকমভাবেই আমি 15 মিনিট রেখে দেব। 15 মিনিট রাখলেই গোলাপ জামুনগুলো রসটা খুব ভালোভাবে শুষে নেবে। সুজি থেকে একটু ডো নিয়ে নিয়েছি। এবার সীতাভোগটা তৈরি করে নেব। আমি এখানে গ্রেটারের উপরে দিয়ে এরকমভাবে করছি, আপনারা ছাকনা বা আলাদা কোনো কিছু দিয়ে করে নেবেন। তেলে দেওয়ার পরে এটাকে 30 সেকেন্ড রেখে ছেঁকে তুলে নেব। এটাকে বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে এই মিষ্টিটা একেবারেই শক্ত হয়ে যাবে। এখানে আমার সবটা ভাজা কমপ্লিট। এবার এটাকেও চিনির রসে দিয়ে দেব। এটাকে দিয়ে 2 মিনিট রাখলেই রসটা শুষে নেবে। রেডি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি সুজির সীতাভোগ। রেসিপিটি কেমন লাগলো আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক আর একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। বাড়িতে একবার তৈরি করে দেখবেন, খুব অল্প খরচেই এটা খুব ভালোভাবে রেডি হয়ে যায়। আশা করছি একবার খেয়ে দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য। ফিরে আসছি আর একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। এখন আসি, টাটা।